যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি, চোখের তারায় হাজার সূর্য। আমরা যে পথ চলি সেই অগ্নিবীণার কবি কাজী নজরুল ইসলাম এবং গীতাঞ্জলির কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে জানাই কবিমনের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। যে সমস্ত কবিরা আজকের এই অনুষ্ঠানে কবিতা পাঠিয়েছেন তাদের সকলকে জানাই আমার উষ্ণ অভিনন্দন। মিলিহীরা এসছেন, তার কবিতাটা আগে পড়ব। শ্রদ্ধেয়া মিলিহীরা, বিষয় মাতৃভাষা, কলমে মিলিহীরা। কবিতার নাম কে লইবে মোর কার্য। মা যদি তার মুখ থেকে ভাষা না দিত, মানুষ হতাম। মানুষই কেবল হাসতে পারে, বলতে পারে কথা। প্রাণ সুধা ভূমি আর ভাষা, সে যে মাই জীবনে জীবন যোগ করে দেয় সে আমার মাতৃভাষা, প্রিয় বাংলা ভাষা। বাংলা ভাষা উচ্চারিত হলে মৃতপ্রায় শুকনো আশার গাছে নিমেষে সবুজ পত্র পুষ্পে ঝলমল করে রোদ। রোদ্দুর মেখে প্রত্যয় হয় ভাবনারা। যে ভাষায় হাসি কাঁদি উৎসাহে হতাশায়, প্রেমে অপ্রেমে অনন্ত কবিতার কাছে পাতিহাত। পরাজিত হতে হতে আবার উঠে দাঁড়িয়ে অনাগত দিনের স্বপ্ন বুনি ঊষর মৃত্তিকায়। আগামীকে আরো রেজু আরো প্রত্যয়ী হতে শেখায়। জ্ঞানের সঙ্গে বোধের, প্রজ্ঞার সাথে সংবেদনা যোগ করে কচি কিশলয়ে বটবৃক্ষের সম্ভাবনা প্রতীত করে দিই। করি মায়ের ভাষা বাংলা ভাষায়। একটি মাত্র জীবন, সেটাই যখন মায়ের ভাষা ও ভূমির জন্য হাসতে হাসতে কবুল করে আমার চারটি ভাই, ঠিক তখনই চারটি তাজা বুকের রক্তে লেখা হয়ে যায় স্বাধীনতার উজ্জ্বলতম ভাষ্য। অমর একুশে দেশ ও কালের মানচিত্র ডিঙিয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। প্রিয় মাতৃভূমির মুক্তির যে গাথা লিখে গিয়েছিল বীর সন্তানেরা, তারা যদি আজ খবর জানতে চায়, বাংলা ভাষার স্বাস্থ্য, সমৃদ্ধি, প্রগতির খবর, অতীত থেকে বর্তমান হয়ে যে মহাকাল ইতিহাস সমাজ সভ্যতাকে নিয়ে লিখে চলেছে ভবিষ্যতের মহাকাব্য, তার ভাষা কি হবে যদি জানতে চায়? উত্তরটা জোরের সঙ্গে যেন বলতে পারে, পাণ্ডুলিপি, মক্ষ, খসড়া সব লিখে যাব মাতৃভাষায়।
এবারের কবিতা, বিষয় মাতৃভাষা। কবিতা আমার ভাষা। কলমে সুতপা ঘোষ বিশ্বাস, সুতপা বিশ্বাস ঘোষ। তোমার ভাষাকে আমি কখনো করিনি অসম্মান। আমার ভাষার চেয়েছি শুধু যথার্থ সম্মান। বারবার আমি দেখছি তোমার অসংযমের মান। আমার ভাষা দ্বিতীয় শ্রেণী, আমার ভাষা ম্লান। আমার রাজ্যে চাকরি তো নেই, কর্মহীন যে আমি। তুমি এসে ছিনিয়ে নাও, তোমার মেধা আমার চেয়ে দামি। তুমি লিখে যাও নিজের ভাষায়, জিতে নাও প্রতিবার। বিদেশি ভাষায় লিখতে লিখতে হই আমি জেরবার। বিশ্ব সভায় বন্দিত যে তার সাথেই আড়ি, তাকেই আজকে মুছে দিতে চাও, স্পর্ধা তোমার ভারী। রবি ঠাকুরের ব্যাটন কাঁধে, নজরুল আর আলীর পথে দৃপ্ত পদে বাঙালি হাঁটে লক্ষ মাইল সবার সাথে। মাতৃভাষা প্রিয় যে সবার, সবাই পাক সমান অধিকার। জমিনা ছাড়ার লড়াই এবার, নইলে হয়তো কবর ফুঁড়ে আসবে আবার। কানাই কমলা সালাম জব্বার, কানাই কমলা সালাম জব্বার। এবারের কবিতা, এবং বর্ণমালা। কলমে সারা পুষ্পিতা। বর্ণমালা অনেকটা নরম রোদ্দুরের ওমের মতো, পেলবতা আর মায়া মাখা ভালোবাসা কত। বর্ণমালা অনেকটা স্পর্ধিত দেশলাই কাঠির আগুনের মতো, উস্কে দেয় আবেগ আর স্পর্ধা। ছাই হয়ে পড়ে থাকে মধ্যবিত্ত সুখ যত। এবং বর্ণমালা বেশিটাই বট গাছের মতো, আজীবন অফুরান মায়াময় ছায়া দেয়। সভ্যতা এগিয়ে চলে যত। এবারে বিষয় মাতৃভাষা। কবিতা ভাষার গান। কবি মৌসুমী ব্যানার্জি। আহা স্বপ্নে নয়ন মুদে এলো, মায়ের ভাষার টানে আমি মূর্খ হয়ে পড়েছিলাম বাংলাটা না জেনে। ও মা, আমায় তুমি পাঠিয়েছিলে ইংরেজি পড়িতে, বাংলা বইটি দাওনি হাতে, শেখাওনি বলিতে। তাই বিদেশ এলাম সাহেব হতে, নকল চাদর গায়ে। আর বিপদে পড়িলাম মাগো প্রতি পায়ে পায়ে। এখনো ভাবছি বসে ব্যালকনিতে, মুখটা করে নিচু, সাহেব দেশে নকল সাহেব হচ্ছে কাচু মাচু। নিজের ভাষা ভুলে যে জন অন্য ভাষায় মজে, বিপদে পড়িয়া সেজন বিদ্যাসাগর ভজে। ওরে শোন রে সকল কিশোর তরুণ,
পঠন পাঠন সাথে নিজের ভাষা মুখে নেবে, সংস্কৃতি তার সাথে, তবেই পাবি আপন মূল্য এ বিশ্ব মাঝখানে। বাংলা আমার জাগে ঘুমায় রবি নজরুল গানে, আমার স্বপ্নে নয়ন মুদে এলো মায়ের ভাষার টানে। আমি মূর্খ হয়ে পড়েছিলাম বাংলাটা না জেনে, আমি মূর্খ হয়ে পড়েছিলাম বাংলাটা না জেনে। সবাইকে ধন্যবাদ জানাই, ভালো লাগছে শুনে। আশীর্বাদ করবেন এগিয়ে চলতে, আপনাদের সঙ্গে যেন থাকতে পারে এই কামনা করি। এবার আসছি শ্রদ্ধেয় মানুষ, আমাদের সকলের প্রিয় অশোকবাবুর কবিতায়। গদ্য কবিতা, কবিতার নাম মায়ের ভাষা। কবি অশোক সরকার। শেষ পর্যন্ত চলেই গেল পড়ে না, পেছনে পড়ে রইল সাজানো সুখের ঘর, স্বামী, সংসার, এক ভরপুর ভবিষ্যতের হাতছানি। সেই কত কাল আগে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় খান সেনাদের অত্যাচারে সর্বস্ব হারিয়ে প্রিয়জন হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ঢাকা জেলার আজিমপুর গ্রামের ভিটে মাটি ছেড়ে দুটি পরিবার একসঙ্গে পেরিয়ে এসেছিল সীমান্তের লক্ষণ রেখা। তারপর কত বুভুক্ষা যন্ত্রণা আর তাচ্ছিল্যের বাধা ডিঙিয়ে আশ্রয় নিয়েছিল বনগাঁর এই প্রত্যন্ত গ্রামে সরকারি বদান্যতায়। এক টুকরো করে জমিও পেয়ে গিয়েছিল আরো অনেক উদ্বাস্তু প্রতিবেশীর পাশে, তাদের নতুন বাসভূমি। সেই থেকে দুটি পরিবারের ঘনিষ্ঠতা দৃঢ় থেকে হয়েছে দৃঢ়তর। সুখে দুঃখে কাছাকাছি পাশাপাশি দুই পরিবারের দুই কিশোর কিশোরী একই সাথে বড় হয়ে উঠেছে, স্কুল কলেজে পড়েছে, অবশেষে প্রেম এবং পরিণয়। তাদেরই মেয়ে পড়ে না, অপূর্ব সুন্দরী, যেন কোনো ভাস্কর্য ও চিত্রকলার মেল বন্ধন। অনেক আদর ও ভালোবাসা নিয়ে দরিদ্র পরিবারের জীবন সংগ্রামের সাক্ষী হয়ে স্কুল কলেজ ভার্সিটির দরজা পার হয়ে একটু একটু করে বড় হয়ে গেছে, দিনে দিনে ফিকে হয়ে গেছে দেশত্যাগের যন্ত্রণাময় ইতিহাস। এখানেই খুঁজে পেয়েছে তাদের নতুন স্বদেশ ভূমি। স্মৃতি থেকে হারিয়ে গেছে অনেক কিছু, কিন্তু দুটি পরিবার সযত্নে লালন করে রেখেছে তাদের কথ্য ভাষা, ঢাকার কথ্য ভাষা। খাইছি আইসি দেখতাছি হুনতাছি জামু দিমু কমু নিয়ে তাদের কথা, ঝগড়াঝাটি, আলাপচারিতা এবং প্রতিদিনের দিন যাপন। শহর থেকে বেড়াতে আসা কলকাতার বনেদি পাড়ার ব্যবসায়ী ছেলে দীপ্ত
মুগ্ধ পর্ণার রূপে বাড়ি থেকে বিয়ের প্রস্তাব, আলাপ আলোচনা, দিনক্ষণ, প্রস্তুতি পর্ব শেষে বনগার উদ্বাস্ত কলোনির মেয়ে সানাইয়ের সুর আর অশ্রু আবেগ স্নাত হয়ে বধূ বেশে পৌঁছে গেল উত্তর কলকাতার বনেদি বাড়িতে। কিন্তু গোল বাঁধল পরের দিন। বৌভাতের আপ্যায়নে জনসমাগম, অতিথি অভ্যাগতদের মাঝে এ কি ভাষায় কথা বলছে বউ? আপনাগো লগে আলাপ হইয়া খুব ভালোই লাগতেছে, আমার নমস্কার লইবেন। আমি তো বনগার মাইয়া, পড়ছি দীনবন্ধু কলেজে, এর পর কল্যাণী ইউনিভার্সিটি। প্রথমে মৃদু ফিসফাস, হাসাহাসি, তারপর আলোচনা, সমালোচনা, হইচই, আড়ালে ডেকে অনুরোধ, ভালোভাবে কথা বলো বৌমা, এসব কি ভাষায় কথা বলছো? আমি তো বাংলাই কইতেছি, খারাপ কথা কমু কেন কন দেহি? মাথায় যেন বাজ পড়ল মিত্তির পরিবারের। ছি ছি, এ কাকে বউ করে আনা হলো? চলল এক প্রস্ত বোঝানোর পালা। দেখো বৌমা, তুমি তো শিক্ষিত মেয়ে, এমন বাংলা ভাষায় এখানে কেউ কথা বলে না, ওই ভাষা তোমাকে ছাড়তে হবে। সদর্পে উত্তর এলো, এইটা কি কন? এই তো আমাগো মাতৃভাষা, ইয়া কিছুতেই ছাড়তে পারুম না। বিরক্তির এক শেষ। কদিন ধরে চলল টানা পড়েন, উপদেশ, আদেশ, রাগারাগি। শেষে অতিষ্ঠ হয়ে জানিয়ে দেওয়া হলো, হয় ওই ভাষা ছাড়তে হবে, নইলে ছাড়তে হবে বাড়ি। তারপর সারা রাত ধরে ভাবনার পাহাড় ডিঙিয়ে চরম সিদ্ধান্ত নিল পর্ণা। মাতৃভাষার জন্য বরকত, সালাম, রফিউলরা প্রাণের মায়া ছাড়তে পারল, পর্ণাকে শ্বশুর বাড়িটুকু ছাড়তে পারে না। তার মা বাবা একদিন বাধ্য হয়ে মাতৃভূমি ছেড়েছেন, তাই সে কিছুতেই তার মায়ের ভাষা, মাতৃভাষা ছাড়বে না, মাতৃভাষা ছাড়বে না। আচ্ছা, অনেকক্ষণ ধরে কবিমনের কবিতার আবৃত্তি শোনাচ্ছিলাম। এবার একটু অন্য স্বাদে যেতে পারি, যদি আপনারা কমেন্টস করে জানান। এবার আসছি কে তোমায় বলে ভারাঙ্গনা মা, কি দেয় থুতু ও গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। নাই হলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি। আমাদের কোনো বন্ধু স্বজন, আত্মীয়, বাবা কাকা
উহাদের পিতা, উহাদের মুখে মোদের চিহ্ন আঁকা। আমাদের মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন। কানীন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মনে হলো শুনে সত্যকামসে জারজ জবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু। কেহ নয় হেতা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটেছে অযুত বিমল কমল কামনা কালীয় দহে। শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কখনো গ্লানি। পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শত পাপ করে হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লভে, মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্য সেবী? তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পাড়ে গালি, তাহাদের আমি এই দুটি কথা জিজ্ঞাসা করি খালি। দেবতাগো জিজ্ঞাসে 150 কোটি সন্তান, 150 কোটি সন্তান, মাফ করবেন একটু আটকে গেলাম। শেষের দিকেই আর দুটো লাইন ছিল আপনাদের শোনা কবিতা। হ্যাঁ, এবার আসছি নিজের ভাষা। কবি মদন চক্রবর্তী। মনের ভাষা মায়ের ভাষা, বাংলা আমার মাতৃভাষা। শেখার ভাষা, প্রতিবাদী ভাষা, শ্রুতি মধুর বাংলা ভাষা। বাংলা ভাষা মিষ্টি ভাষা, তোমার আমার প্রাণের ভাষা। এক ভাষাতেই বলি কথা, বাংলা আমাদের রাষ্ট্রভাষা। আমার তোমার রক্ত দিয়ে জয় করলাম মাতৃভাষা। বাংলা সবার ভালোবাসা, বাংলা আমাদের রাষ্ট্রভাষা। বাংলা ভাষায় কবিতা লেখেন, বাংলা ভাষায় কবিরা লেখেন জীবনের জয়গান। প্রেমের কবিতা গল্প পড়ে জুড়াই সবার প্রাণ। মাতৃভাষায় কবিতা লিখে আমরা হলাম কবি, কবিতা গল্প ছড়া লিখে রবি হলেন বিশ্বকবি, হলেন বিশ্বকবি। বিষয় মাতৃভাষা, কলমে যোজো সিংহ। বাংলা মোদের মাতৃভাষা, গর্বিত আমি তাতে। তারই সাথে হই আপ্লুত, আমি জন্মেছি এই বাংলাতে। এই ভাষাতে মা মা বলে প্রথম ডাকতে শেখা, আর এই ভাষাতেই শিখেছি মোরা শিখেছি প্রথম লেখা।
মনের ভাব তো সকলই প্রকাশ, আমরা এতেই করে থাকি। এই ভাষাতে কয় যে কথা মোদের পরাণ পাখি। এই ভাষাতেই কবিতা লিখে কবি বড় হলেন রবি। যশ খ্যাতি আর সম্মান পেয়ে তিনি হলেন শ্রেষ্ঠ কবি। এই ভাষাকে কেন্দ্র করেই অস্তিত্ব মোদের, আর এই ভাষাতেই পাঠ পড়েছি নৈতিক জ্ঞান বোধের। মোদের নিকটে ভাষার যে মাহাত্ম অমূল্য, তাই মাতৃভাষাই হলো মোদের কাছে মাতৃতুল্য। মোদের কাছে মাতৃতুল্য। আচ্ছা, আপনাদের কেমন লাগছে একটু বলবেন। বিষয় মাতৃভাষা। কবিতা বাংলা ভাষার শীতল পাটি। এই কবিতাটি পড়ে আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। তাই কবি মণিদীপা সোমকে শুভেচ্ছা জানাই আরও ভালো লেখার জন্য। সারাটা দিন তোমার অপেক্ষার পর, সারাটা রাত তোমায় খুঁজেছি, স্বপ্নে খুঁজেছি তোমায়। অবশেষে ভিড়ের মাঝে তোমাকে খুঁজে পেয়ে বনলতা সেনের মতো চোখ মেলে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এতদিন কোথায় ছিলেন? আমি পুরো স্বপ্ন দেখেছি বাংলায়, আমি তোমার খোঁজ করেছি বাংলায়। তোমাকে খুঁজে পেয়ে আমি কেঁদেছি বাংলায়। আমি তোমায় জড়িয়ে ধরে বাংলায় বলেছি ভালোবাসি। আমার ভালোবাসা আর বাংলা ভাষাকে বুনে বুনে আমি এক শীতল পাটি বানিয়েছি। সারা জীবনের শান্তি বোনা আছে এতে। বরকত, রফিকুল, সালাম, জব্বার, আমি আজও খোঁজ করছি তোমাদের। এই শীতল পাটিতে বসবে বলে। এবারে আসছি বিষয় মাতৃভাষা। কবিতা ভাষা শহীদ স্মরণে, কবি জ্যোতিশ্রী মণ্ডল। কত তাজা তরুণের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমরা কি তোমায় ভুলতে পারি? আজ আমরা সগর্বে বলতে পারি, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। অথচ সেদিন বাংলার ছিল না কোনো মান। বাংলাকে তাই অচ্যুত করে অন্য ভাষা নিয়েছিল তার স্থান। কত রক্তপাত, কত কান্না বাংলার ঘরে ঘরে। শয়ে শয়ে মানুষ হেঁটেছে বাংলা ভাষার তরে। নির্বিচারে গুলি চলেছিল সেই আন্দোলনের পরে। রফিকুল আর বরকতের মতো কিছু তাজা প্রাণের মূল্যে বাঙালি পেয়েছে তার নিজের ভাষা অন্য ভাষার তুল্যে। বাংলা এখন
কোনো কোনো রাষ্ট্রের রাষ্ট্রভাষা, বিভিন্ন দেশেও প্রচারিত হয় বাংলার জয়গাথা। তাই ওগো তরুণ, তোমরা জাগো, এমনি করেই ফিরে ফিরে এসে দেশের হালটা ধরো। তোমরা চিরজীবী হয়ে থেকো, তোমরা চিরজীবী হয়ে থেকো। এবারে আসছি বিষয় মাতৃভাষা। ভাষার জন্য শহীদ, কলমে মহুয়া ব্যানার্জি। হারান গ্রামের ছেলে, খুব গরিব ওরা। ওরা বলতে ওর মা ও দুই ছোট ভাই বোন। মা ঠিকে কাজ করে, তাতে যা পাওয়া যায় চারজনের পেট একবেলা ভরে। রাতের বেলা যা থাকে ছোট দুটোকে দিয়ে হারান ও তার মা জল খেয়ে থাকে। এভাবেই চলছিল। তবে হারানের কাছে খিদের জ্বালাটা অসহ্য হয়ে উঠছিল। তার উপরে ছোট ভাইটার কঠিন অসুখ। ডাক্তার বলেছে শহরে না দেখালে বাঁচানো যাবে না। হারানের এখন 17 বছর। প্রাথমিক বিদ্যালয় কাকে বলে তা তার জানা নেই। সে কাজের জন্য এখান ওখান ঘুরে বেড়ায় মন খারাপ করে। এইরকম ঘুরতে ঘুরতে তার ভবেশের সাথে দেখা হয়। ভবেশের সাথে দেখা হলে জানতে পারে ভবেশ অন্য রাজ্যে কাজ করে। হারানের সব কথা শুনে বলে, আমার ঠিকাদার তোকে কাজ দিতে পারে, তবে তার জন্য তোকে বাইরে যেতে হবে। ভবেশের সাজ পোশাক দেখে হারান তো খুব খুশি। এক কথায় সে রাজি। হারান সবকিছু তার মাকে খুলে বলে। মা খুব একটা খুশি না হলেও অভাবের কারণে রাজি হয়। ভবেশ হারানকে ঠিকাদারের কাছে নিয়ে যায়। সবকিছু শুনে ঠিকাদার হারানকে জোগাড় দেওয়ার কাজের কথা বলে। তবে তা অন্য রাজ্যে। তার সাথে একটা কথা বলে, অন্য রাজ্যে কাজ করতে গেলে তার নামের সাথে যোগ হবে গগৈ। তার নাম হবে হারান গগৈ, অন্য নাম বলা যাবে না। হারান ভাবল, নাম বদলালে যদি একটা কাজ, পেট ভরে খাবার আর টাকা পাওয়া যায়, তবে নাম বদলাতে দোষ কি? তারপর একদিন ভোরে কাজের বাড়ি থেকে চেয়ে আনা পুরনো ব্যাগে কটা তার চেয়েও পুরনো জামা ভরে হারান পাড়ি দিল নতুন রাজ্যে, তারই মতো আরো কটা ছেলের সাথে। মন খারাপ করলেও অনেক আশা নিয়ে তারা পৌঁছলো সেই রাজ্যে, যার নাম অসম। ভালোই কাটছিল দিনগুলো। হারান মন দিয়ে কাজ শিখছিল অন্য ছেলেদের সাথে মিলে মিশে। সবাই এখনো ভালো বন্ধু। এভাবে 2 মাস কাটলো। হারান বাড়িতে টাকা পাঠাতে পারে ঠিকাদারের হাতে। আর খবর পেয়ে খুশি যে তার ভাইয়ের চিকিৎসা হচ্ছে। সে আরো স্বপ্ন দেখে একদিন অনেক টাকা জমিয়ে
বাড়ি ফেরার। হারানরা চারজন একটা ছোট ঘরে থাকত। কদিন আগে ঠিকাদার এসে বলে গেছে চারিদিকে খুব ঝামেলা, তারা যেন কাজের পর ঘর ছেড়ে না বেরোয়। তাই তারা ঘরে বসে তাস খেলত। খাবার কলের জলটা ছিল তাদের ঘর থেকে কিছুটা দূরে। তারা দুজন মিলে একসাথে জল আনতে যেত। এভাবেই চলছিল। এইরকম একটা দিন হারান ও কমল জল আনতে গেছে। হঠাৎ কোথা থেকে কতগুলো লোক ঘিরে ধরে কঠিন মুখে নাম জানতে চাইল। যদিও তারা অন্য ভাষায় কথা বলছিল, তবুও তাদের কথার মধ্যে নাম কথাটা ওরা বুঝতে পেরেছিল। হারান গগৈ বলে উঠল, হারান। সঙ্গে সঙ্গে তারা আরো কিছু জানতে চাইল হারানের কাছে। কিন্তু সেটা আর হারান বুঝতে পারল না। তখন লোকগুলো ভীষণ রেগে ওদের মারতে লাগলো আর বলতে লাগলো, তোরা গগৈ না বাঙালি? আমাদের রাজ্যে এসে আমাদের নাম নিয়ে তোরা সব দখল করবি? এই বলে প্রচন্ড মারতে লাগলো। হারান তাদের অনেক বোঝানোর চেষ্টা করলো, অনুরোধ করলো, না, তারা কিছু শুনল না। মারতে মারতে নিজেদের মধ্যে আলোচনা করছিল। হারান ভাবল, সত্যি কথা বললে হয়তো ছেড়ে দেবে। তাই সে চিৎকার করে বলে উঠল, আমাদের ছেড়ে দাও, আমরা বাঙালি, আমরা ফিরে যাব মার কাছে। আর তখনই একটা ছোড়ার ফলা আমূল গেঁথে গেল তার বুকে। আর শুনতে পেল, বাঙালি তো বাংলায়, যা, এখানে কেন? হারান হারিয়ে গেল। বাংলা ভাষার একটা আখর না জেনেও শুধুমাত্র বাংলা তার মায়ের ভাষা বলে সে খুন হলো। তাকে কি আমরা ভাষা শহীদ বলবো না? এবারে কবিতা অ আ ক খ। কবি বিশ্বরূপ ভট্টাচার্য। শ্রবণেন্দ্রিয়ের যে রবে প্রথম পরক, অথবা সদ্য লিখতে শেখা অ আ ক খ, বহু প্রচেষ্টায় আধো আধো উচ্চারণে স্নেহ স্পর্শে মাতৃভাষাই ছিল সেদিনে মায়ের দেওয়া সোহাগ, কিংবা ধমকে কর্ণপটহে ধ্বনিত বাবার শব্দ ছকে। স্মৃতি রাজ্যে মাতৃভাষায় বিরাজিত, পরম স্নেহে যত্নে আদরে উদ্ভাসিত। প্রথম আবেগ, উচ্ছ্বাস বা আবেদন, ছড়ানো ছিটানো যত স্মৃতি বিবরণ। ওই যে ছেলেবেলা, সঙ্গী সাথী যত্র তত্র, অন্যান্য মাতৃভাষা ছিল সম্বল একমাত্র। সেই সেদিন আজ অথবা আগামী ততদিন, প্রাণ ও বায়ু সবেগে দেহে বইবে যতদিন। ভালো থাকা, ভালো লাগা, ভালোবাসা আমার
প্রাণের বাংলা ভাষা। শিরোনাম মাতৃভাষা। কবি প্রশান্ত দাস। আজ শহীদের রক্তে রাঙা অমর 21শে ফেব্রুয়ারি, শ্রদ্ধাবনত চিত্তে মোরা ভাষা শহীদদের স্মরণ করি। মনের ভাষা, প্রাণের ভাষা আমাদের এই বাংলা ভাষা। কাজী নজরুল এই ভাষাতেই শিখিয়েছিলেন প্রতিবাদের ভাষা। এই ভাষাতেই বিশ্বকবি করেছিলেন বিশ্বজয়। কবি সুকান্ত অল্প দিনে বাঙালির হৃদয় করেছিল জয়। এই ভাষাতেই হাজার কবি বিশ্বপ্রেমের কাব্য লেখেন। এই ভাষাতেই বাউল ফকির জীবনের গান গেয়ে চলেন। এই ভাষা যে শ্রেষ্ঠ মহান বিশ্ববাসী দেখেছেন প্রমাণ। ভাষার জন্য বীর শহীদেরা হাসতে হাসতে করেছেন জীবন দান। বাংলা ভাষায় বলবো কথা, এই ভাষাতেই গাইব গান। এগিয়ে যায় বা পিছিয়ে পড়ি সেই সব নিয়ে নেই কোনো পিছু টান। সেই সব নিয়ে নেই কোনো পিছু টান। এবারের কবিতা কবি মদন চক্রবর্তীর লেখা মাতৃভাষা। বাংলা আমার ধ্যান জ্ঞান, বাংলা প্রাণের ভাষা। বাংলায় আমি কথা বলি, বাংলা আমার মাতৃভাষা। শ্রুতি মধুর শব্দ দিয়ে তৈরি বাংলা ভাষা, লক্ষ লক্ষ কোটি মানুষের বাংলা মায়ের ভাষা। বাংলা ভাষার জন্য আমার রইল ভালোবাসা। গর্ব করে আমি বলি, বাংলা আমার মাতৃভাষা। বাংলা ভাষার জন্য গেল কত তরতাজা প্রাণ। আজকে সবাই তাদের নামে গাইছে গুণগান। দেশবাসীর রক্তে বাংলা রাষ্ট্র ভাষা হলো কত প্রাণের বিনিময়ে বাংলা রাষ্ট্র সম্মান পেল। বাংলা রাষ্ট্র সম্মান পেল। এবারে আসি কবি লীনা চ্যাটার্জির কবিতা বর্ণসংকর। শব্দদাদার ঘুম ভাঙিয়ে বলে বর্ণ ভাই, থাকবো না আর এই গ্রহতে, অন্য গ্রহে যায়। তত কবেই মাত্রা ছাড়া বিশ্বায়নের পরে দুটোরই নাম গেছে আজ কর্মী ছাঁটাই ঘরে। একটা থাকবে কেবল দুটোর সঙ্গে আড়ি। মধ্যরাতে এমন সমন যখন হলো জারি, নত্যবিধি সত্যবিধি গুটিয়েছে পাত্তারি। লি তো কবেই বিদায় নিল নীরব চোখের জলে। ই আর উয়ের কি আছে কপালে। রিটা নাকি চেয়েছিল স্বেচ্ছা অবসর। পাড়ায় পাড়ায় ঋণ উৎসব বন্ধ। তারপর এরা যমজ যুক্তি করে করবে বর্গে হামলা।
সাক্ষ্য প্রমাণ সহ চলবে যন্ত্রণাময় মামলা। বত দিব্যি দুখান আছে, দেখছে না কেউ সেটা। পক্ষপাতী বর্ণমালায়, তারা কেন কেউ কেটা? এবারে আসছি কবিতা অঞ্জলি। কবি রুমা চক্রবর্তী বাগচি। সালাম বরকত রফিউল জব্বার, এগুলো নয় শুধু নাম, এই যে আমার মায়ের ছবি, ভালোবাসার দম। পলাশ কেন ফোটে বসন্তে, ভেবেছ কখনো তুমি? আমার ভাইয়ের রক্তে রাঙা তার যে সকল ভূমি। মায়ের বুকে ফোটাতে ফুল, রক্ত ঠেলেছে ওরা, জীবন দিয়ে আমার মাকে বাঁচিয়ে রেখেছে তারা। তোমার কাছে 21 শুধু একটি মাত্র দিন, আমার কাছে ভাইয়ের রক্তে ভাষা ফোটাবার ঋণ। শোধ হয় কি এ ঋণ? যতই তুমি চাও এ ভাষাতেই ভালোবাসার অঞ্জলিটুকু দাও। ভালোবাসার মাঝে আমার মিষ্টি বাংলা ভাষা, যেখানেই আছে আমার সেখানেই আছে আমার ছোট্ট সুখের বাসা। আমার মিষ্টি বাংলা ভাষা, মাগো আমার বাংলা ভাষা। এবার একটু অনুগল্পে যাই। অনুগল্প তোমাকে ভুলতে পারেনি। কবি মৌসুমী চ্যাটার্জি। উত্তর কলকাতার এক নামজাদা বেসরকারি ইংরেজি স্কুলে শিক্ষকতা করছি প্রায় 25 বছর হলো। সময় খুব দ্রুত গতিতে অতিবাহিত হলেও 25টা বছর বড় কম নয়। আমার সম্পূর্ণ অস্তিত্বের সাথে জড়িয়ে আছে এই স্কুল। ইদানিং একটা অসুবিধা হচ্ছে, পড়াতে পড়াতে অনেক সময় সঠিক শব্দটি মনে পড়ে না, বড় অসহায় লাগে। ছেলেকে পড়াতে গিয়েও অনেক সময় রিফ্র্যাকশন ও ডিফ্র্যাকশনের প্রতিশব্দগুলো মনে আসে না। স্মৃতিশক্তি কি লোপ পাচ্ছে ধীরে ধীরে? অবসরের এখনো অনেক দেরি, কি যে করি? সবাই স্মৃতি রোমন্থনকারী অনেক ব্যায়ামের কথা বলেছেন, কেউ কেউ চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন, অ্যালজাইমার্স ঠেকানোর জন্য, ইত্যাদি ইত্যাদি। সেদিন সন্ধ্যায় ছেলে পড়তে বসে বলল, মা, বাংলায় রিপোর্ট রাইটিংকে কি বলে গো? ম্যাম লিখতে দিয়েছেন। ইস, কি যেন বললেন। চিকো, তোমার এইটুকু মনে থাকা উচিত বলেই চমকে উঠলাম। এই বাংলা শব্দটি অশনি সংকেতের মতো মস্তিষ্কের স্নায়ু কোষে ঝলসে উঠল কি করে? আমি তো মনে করার কোনো চেষ্টা করিনি। তবে কি? হ্যাঁ, ঠিক তাই। জন্মলগ্ন থেকে আজ
52 বছর অতিক্রান্ত। এই সুদীর্ঘ পথ যে সবসময় আমার সাথে দিনে রাতে আলো অন্ধকারে থেকেছে, সে আমার মাতৃভাষা, সে আমার বাংলা ভাষা, আমার দোসর, আমার অভিব্যক্তি, যাকে ভোলা যায় না, তাকে কষ্ট করে মনে করতে হয় না। সে যে বেঁধে আছে আমার আত্মার সাথে বোধের নিবিড় বাঁধনে। তাই অলাত চক্রের বেষ্টনীর মতো বাংলা ভাষাকে আমার স্মৃতিপট থেকে কেউ কাটতে পারবে না। চিরসখা আমার, ভালো থেকো তুমি। এটা বলেছি, জানি না শুনতে পেয়েছেন কিনা, মৌসুমী চ্যাটার্জি। এই লেখাটা মৌসুমী চ্যাটার্জির লেখা। কবি স্বপন মজুমদারের 21শে ফেব্রুয়ারি তোমাকে। তোমার আমার প্রাণের কথা কখনো প্রেমের খুনসুটিতে, আবেগে বা ক্রোধে, মিষ্টি প্রতিশোধে, ভালোবাসায় ভাষা আমারই মাতৃভাষা। প্রথম ডাকে, কান্নাতে, ভালোবাসাতে, প্রথম আলাপ আড্ডাতে, ঘাম ঝরা শ্রমিক এবং চাষা আমারই মাতৃভাষা। আমার গানের প্রথম কলি, গুনগুনিয়ে মনের মাঝে প্রেমের কথা বলা বলি, সঙ্গী আমার প্রাণের মাঝে মায়ের ভাষায় কথা বলি। জীবন সন্ধ্যা যখন সামনে, অস্ফুট ঠোঁটে কণ্ঠে গান, মায়ের ভাষায় বিদায় নেব, মাতৃভাষায় আন্তর্জাতিক গান। বিদায় বেলা যায় বলে যায়, শোনো গো আমার আপনজন, মাতৃভাষায় মাতৃদুগ্ধ, বাংলা মোদের পরম ধন, বাংলা মোদের পরম ধন। কবি মনের গলাটা একদম বসে গেল। শেষ কবিতা। কবি স্নেহাশিস ভট্টাচার্যের লেখা মাতৃভাষা। কবি খুব সুন্দর লিখেছেন, ছন্দ অনবদ্য। এই মেয়ে, তোর জাত কিরে? কোন ভাষাতে কথা বলিস? কার আঁচল মাথায় নিয়ে অচিনপুরের স্বপ্ন দেখিস? তোর মা বাঙালি, বাপ বাঙালি, বাংলা ভাষায় করিস নালিশ, তবু কেন বাংলা ছেড়ে ইংরেজিতে কথা বলিস? ইংরেজি নয় মোদের দেশের রাষ্ট্রীয় কিংবা মাতৃভাষা। তোতা পাখির বুলির মতো কেন আওড়াস বিদেশি ভাষা? বিদেশিদের প্যান্ট শার্টটা গায়ে চড়িয়ে গর্ব করিস, ভুলে মোদের সংস্কৃতি মিথ্যা অহংয়ের ফানুস গড়িস। এসব শুনে মুচকি হেসে বলল তখন ছোট্ট মেয়ে,
ইংরেজিটাই মোদের দেশে চলছে বেশি বাংলার চেয়ে। স্কুল কলেজ কিংবা অফিস আদালতের সমন জারি, সব জায়গাতেই ইংরেজিটা দিনে দিনে হচ্ছে ভারী। বাংলাদেশে আজ চলে সব জায়গাতেই বাংলা ভাষা, আমরা কিন্তু যাচ্ছি ভুলে কোনটা মোদের মাতৃভাষা। আবার সবাই গর্জে উঠুক, বাংলা ভাষার হোক জয়গান, দেশ বিদেশের সকল স্থানে আসুক ফিরে বাংলার মান। অতুল প্রসাদের সেই ভাষাতেই বন্দিত হোক বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা। আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। সবাইকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে কবিমনের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।